মেসি না থাকাতে আমি অনেক খুশি হয়েছি, কারণ ব্রাজিলকে আজকে একটা কড়া জবাব দিব যে মেসি ছাড়াও আমাদের একাদশের প্লেয়াররা গোল দিতে পারে, ঠিক আছে। ওরা আমাদের 3-20 বলে, এই জন্য আমরা ওদেরকে 7 আপ বলি, নাহলে 7 আপ তো অনেক মানুষই খাইছে, আমরা তো অন্য টিমদেরকে বলি না। ল্যাটিন আমেরিকার কোনো দলের কাছে জাপান কোনো দলই না, এটা সেই হিসাবে ব্রাজিল অনেক সহজ একটা দল পাইছে, একদম সহজ। তাহলে মেসি ছাড়া যে আর্জেন্টিনা চলতে পারবে না এমনটা না, যদি এমনটা হয়ে থাকে তাহলে মেসি ছাড়া চলা শিখতে হবে, বাপ ছাড়া সন্তানের চলা শিখতে হবে। অবশ্যই ভালো করবে, মেসি তো হচ্ছে হাফ টাইমের পরে খেলবে, এটাই আমরা জানি। তো আচ্ছা, আজকে যে ম্যাচের আপনি প্রেডিকশন কত মনে করছেন জর্ডানের মতো দলের সাথে? 2-0। আসলে এটা কেন আপনার কি মনে হয়? কারণ বড় দলগুলো তো ছোট দলের সাথে ধরা খাচ্ছে, কিন্তু তারপর একটা কনফিডেন্স আছে আমাদের ওদের প্রতি। এই যে ব্রাজিলের সমর্থকরা বলছে যে আজকের ম্যাচ হারবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ব্রাজিলরা তো সবসময় বলে এটা ওদের, মানে ওরা জিতলেও বলে এটা, ওদের বলার দরকার তাই বলে। তারা আসলে এরকম ঝগড়া করতে চায় কেন? মানে ওদের কোনো লজিক নাই, ওরা ঝগড়া মানে কিছু একটা বলতে পারলে ওদের হয়েছে, ওদের মানে ওরা বাদ, মানে ওদের নিয়ে আমরা আমাদের মাথায় আমরা ওদের রাখি না। আর এই যে তাদেরকে আর্জেন্টিনার সমর্থকরা 7 আপ বলে চায় কেন? এবং তারা ওরা আমাদের 3-20 বলে, এই জন্য আমরা ওদেরকে 7 আপ বলি, নাহলে 7 আপ তো অনেক মানুষই খাইছে, আমরা তো অন্য টিমদেরকে বলি না, শুধু ওদেরকে বলি, কারণ ওরা উল্টাপাল্টা বলে, এই জন্য আমাদের কিছু একটা বলতে হবে, তাই আমরা ওদেরকে 7 আপ। আর আপনারা এই যে আর্জেন্টিনার সমর্থকরা তাদের সাথে ডিবেট করতে গেলে তারা শুধু বলে যে লেভেলে নাই, পাঁচটা, এই একটা কথা দিয়ে তারা কেন মানে ক্ষান্ত থাকে? ওদের বলার কিছু নাই ভাইয়া, সবাই জানে যে এখন হচ্ছে নাম্বার 1 টিম হচ্ছে আর্জেন্টিনা, এখন ওদের বলতে হবে একটা, এটার জন্য ওরা কাপ নিয়ে চিল্লায়, মানে পাঁচটা বলে চিল্লায়। ওরা দেখছে, ওদের জীবনে ওরা দেখছে কাপ নিতে, ওরা ফাইনালে উঠতে দেখছে, ম্যাক্সিমাম তো ফাইনালেই উঠতে দেখে না, মানে আমাদের বয়সে যারা আছে। আজকে মেসি না থাকাতে আমি অনেক খুশি হয়েছি, কারণ ব্রাজিলকে আজকে একটা কড়া জবাব দিব যে মেসি ছাড়াও আমাদের একাদশের প্লেয়াররা গোল দিতে পারে, ঠিক আছে। সো আই এম সো ফর এক্সাইটেড আজকের ম্যাচে, কারণ হচ্ছে সবাই বলে যে মেসি বুড়া হয়ে গেছে, মেসি গোল দিতে পারে না, এই করে মানে সে করে। আজকে যে মেসি ছাড়া কেউ একটা গোল দিক, আর আজকে আমাদের ওই রেকর্ডটা ব্রেক হয়ে যাক যে আমরা মেসি ছাড়াও খেলতে পারি, আর আজকে যে গোল দিব আর আমি তার নেক্সট মেসি মানে যাতে বানাই। আজকে জর্ডানের সাথে কয়টা গোলের সম্ভাবনা রয়েছে? প্রেডিকশন তো 2-0 আছে। তো এই যে এবারে বিশ্বকাপে আসলে এবারে তারা কেমন করবে? এবারে আর্জেন্টিনা মানে হচ্ছে ভালো খেলতেছে, ব্রাজিলও ভালো খেলতেছে, ব্রাজিল এতদিন ভালো খেলে নাই, এই যে রাফিনা আরে নামায় নাই দীক্ষা ভাই ওই দিন অনেক ভালো খেলছে, সত্যি কথা। রাফিনা প্রথম দিন যেই বলগুলো নষ্ট করছে, অন্তত 3 থেকে 4টা গোল হইতো ব্রাজিলের, তো রাফিনা না নামাতে হচ্ছে ব্রাজিল ওই দিন 3টা গোলে জিততে পারছে, ঠিক আছে। আর এবারের হচ্ছে ওয়ার্ল্ড কাপটা একটু আনএক্সপেক্টেড, মানে হতাশাজনক, কারণ হচ্ছে এবার বড় বড় দলগুলোরে ছোটো ছোটো দলে হচ্ছে গোল দিয়ে হারাই দিতেছে। তো আসলে আজকেও জর্ডান নিয়ে আসলে কিছু বলার নাই, আমরা জিতবো এতটুকু জানি। আমি তো অত খেলা বুঝি না, তবে আমার মনে হয় মিনিমাম 3 গোলে জিতবে, আমার একটা ধারণা কি কমপক্ষে 3 গোলে জিতবে। নকআউট পর্বগুলোতে আসলে কেমন হতে পারে, মানে আর্জেন্টিনার জন্য কি চ্যালেঞ্জ হবে এবারের বিশ্বকাপ? অবশ্যই আর্জেন্টিনা যে উরুগুয়ের যে ম্যাচটা হবে, এটা আমি মনে করি যে 60% 40% ম্যাচ, তো ওই দিন যার ভাগ্য ফেভার করবে সেই জিতে যাবে। তবে অবশ্যই অনেক কঠিন ম্যাচ এটা, যেমন ব্রাজিলের সাথে যে ম্যাচটা জাপানের, যারা অনেকে বলে যে জাপান শক্তিশালী দল, আমি তো মনে করি যে মানে উরুগুয়ের তুলনায় বা ল্যাটিন আমেরিকার কোনো দলের কাছে জাপান কোনো দলই না, এটা সেই হিসাবে ব্রাজিল অনেক সহজ একটা দল পাইছে, একদম সহজ। আর আর্জেন্টিনার জন্য আমি মনে করি যে ফাইনাল ম্যাচের মতোই শক্তিশালী একটা দল। হ্যাঁ, দ্যাটস অলসো ফাইন। আমি চাই মানে যেই টিম ভালো খেলে, আল্লাহ তাআলা বা আমাদের যারা সাপোর্টার আছে তাদের দোয়ায়, যার দোয়া মানে যে দোয়াটা বেশি হবে সেই আপনি কি প্রত্যাশা করছেন আজকের ম্যাচ? প্রত্যাশা তেমন কিছুই না, জাস্ট খেলা দেখতে আসছি, আর্জেন্টিনা জিতুক, গোল দেখ, এইটাই। আর মেসি তো লাস্ট অনেক ভালো খেলছে, অনেক ভালো। অনেকেই বলে যে আর্জেন্টিনা দলে মেসি ছাড়া আসলে অন্য মানে প্লেয়ার নেই, মেসি ভালো খেলছে আসলে। এটা নেই তাহলে আমি বলবো যে তাহলে মেসি ছাড়া যে আর্জেন্টিনা চলতে পারবে না এমনটা না, যদি এমনটা হয়ে থাকে তাহলে মেসি ছাড়া চলা শিখতে হবে, বাপ ছাড়া সন্তানের চলা শিখতে হবে, বাবা সারা জীবন হাঁটায় দিবে। আপু আজকে তো দুর্বল দলের সাথে খেলা, কয় গোল দিতে পারবে? 3টাই কেন বারবার